রৌমারী সিজামান উচ্চ বিদ্যালয় থেকে প্রায় ৯,০০০ বই চুরি করা হয়। পরবর্তীতে শেরপুর থেকে আটক করা হয় ৯,০০০ বই। এই চুরির ঘটনাকে কেন্দ্র করে রৌমারীবাসী বিক্ষোভ মিছিল সহ আন্দোলন গড়ে তুলেছেন। রৌমারীবাসীর প্রশ্ন হচ্ছে, শিক্ষাকে ধ্বংস করার জন্য এই চুরি করেছেন নাকি অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য? বিস্তারিত আকাশ খান কুড়িগ্রাম জেলা প্রতিনিধির তথ্য ও চিত্রে মেহেদি হাসান। উপজেলায় বই চুরির প্রতিবাদে আজকের বিকেলে রৌমারী সর্বস্তরের জনগণের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়। রৌমারী সিজামান উচ্চ বিদ্যালয়ের জন্য গভর্নমেন্ট থেকে আসা বইগুলো অবৈধভাবে চুরি করে রাতের অন্ধকারে বিক্রি করার চেষ্টা করলে ৯,০০০ বইসহ একটি ট্রাক আটক করেছে শেরপুর মেট্রোপলিটন পুলিশের। এই প্রতিবাদে আজ সকালে রৌমারীবাসীর পক্ষ থেকে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন ও বক্তব্য রাখেন ডাইনামিক ইংলিশ একাডেমির প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ রিয়াজুল ইসলাম। তিনি বলেন, পতিত আওয়ামী লীগ ফ্যাসিস্টের আমলে একবার বই চুরি হয়েছিল, তখন কোনো বিচার হয়নি বিধায় আজকে আবার রৌমারীতে বই চুরি করার দুঃসাহস দেখিয়েছে। স্বাধীনতার পরে রৌমারীকে মুক্তা অঞ্চল ঘোষণা করা হয়েছে। আমাদের গৌরবময় রৌমারী উপজেলার এই কৃতিত্ব সম্মান যারা মাটির সাথে মিশিয়ে দিতে চায় তাদেরকে জাতির তুলে ধরতে হবে এবং তাদের মুখোশ উন্মোচন করতে হবে। আমাদের রৌমারী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এখনও বই পাচ্ছে না। কোনো এক কুচক্রী মহল এই ফ্যাসিস্টের উত্তরসূরি অথবা নতুন কোনো ফ্যাসিস্ট রৌমারী সম্মান ক্ষুণ্ণ করার জন্য ৯,০০০ বই রৌমারী গোডাউন থেকে বের করে ঢাকার উদ্দেশ্যে বিক্রির জন্য পাঠিয়েছিল। নাকের ডগায় দুর্নীতি হচ্ছে, প্রশাসন নাকের তেল দিয়ে ঘুমাচ্ছেন। শিক্ষা নিয়ে আর কোনো ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। ছাত্র জনতা রক্ত দিয়েছে, নারী পুরুষ ও শিশুরা রক্ত দিয়েছে। রক্তের উপর দাঁড়িয়ে ওই বই চুরির মতো দুর্নীতি কি করে করতে পারল, এর জবাব দিতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রৌমারী উপজেলার সমন্বয়ক সাজেদুল ইসলাম সবুজ বলেন, এ ধরনের অপরাধকে রুখে দিতে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে সে ব্যাপারে প্রশাসনকে সতর্ক করেন তিনি। এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন এলাকার সর্বস্তরের জনগণের সমর্থন ও শিক্ষিত যুব সমাজ ও বাংলাদেশ জামায়াত ইসলামীর কর্মীবৃন্দ এবং ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা। সকলে প্রত্যক্ষভাবে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এর সুষ্ঠু বিচার চায় এবং এ ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হতে পারে সে ব্যাপারে কঠোর হুঁশিয়ারি জারি করা হয়। এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সেজন্য রৌমারীবাসীকে সচেতনতার সাথে এগিয়ে আসতে হবে।